আজকে মনটা ভীষণ রকম আনন্দিত। কারণ একটু আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার প্রেস ব্রিফিং শুনছিলাম তাদের ১ম দিনের আলোচনার বিষয়বস্তু নিয়ে। এবং সেখানে তিনি যতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে ১ম এবং প্রধান তাদের যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন তা হচ্ছে যে তারা আগামীকাল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং তার সাথে এই আন্দোলনরত সমন্বয়কারীরা অর্থাৎ ছাত্র আন্দোলনের যে আ যোদ্ধারা তারা সহ আগামীকাল শহীদ আবু সাঈদের বাড়িতে যাবেন এবং তার পরিবারের সাথে কথা বলবেন, তার স্বজনদের সাথে যা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার তাই নিবেন। এমনকি এই আন্দোলনে যে আ আহত যারা রয়েছে তাদের সাথেও কথা বলবেন এবং তাদের চিকিৎসার দায়িত্ব নিবেন এবং আর যারা ইতোমধ্যে শহীদ হয়েছেন সেই লিস্ট ধরে তাদের পরিবারের সাথে একদিন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি বসবেন। বাকি আরো অনেকগুলো বিষয় ছিল কিন্তু এই জায়গাটি আমাকে অনেক বেশি প্রশান্তি দিয়েছে। এমনটাই তো হওয়া উচিত, তাই না? কারণ আজকে যেই ছাত্রদের কারণে, যেই শহীদদের আত্মার ত্যাগের বিনিময়ে আমরা এই স্বৈরশাসক থেকে মুক্তি পেলাম, নতুন আরেকটি স্বাধীন বাংলাদেশ পেলাম। তাদেরকেই তো আগে খুঁজতে হবে। তাদের স্বীকৃতি দিতে হবে, তাদের মর্যাদা দিতে হবে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে এবং আহতদের চিকিৎসা বা তাদের প্রয়োজনীয় যা তাই করতে হবে এবং সেটিই কিন্তু করছেন এই অন্তর্বর্তীকালীন সরকার। সেলুট আপনাদের। অথচ এই কাজগুলো করা উচিত ছিল কিন্তু রাজনৈতিক দলের, বড় রাজনৈতিক দলের। তারা সেটি না করে তারা কি করেছেন? সভা-সমাবেশ ডেকেছেন এবং ছিনতাই, লুটপাট এগুলোর সাথেও নাকি জড়িত রয়েছেন। জ্বালাও পোড়াও ইত্যাদি। বড্ড বেশি দুঃখজনক। আসলে রাজনীতি করতে হলে বারবারই আমি একটা কথা বলি যে জনমনে আস্থা তৈরি করতে হবে, ভালোবাসা আদায় করতে হবে আর জনগণের পালস বুঝে আপনাদেরকে চলতে হবে। একটু দেখেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন হলো তারা কত চমৎকার পদক্ষেপ নিয়েছে। এমনিতেই ভালোবাসা জোর করে লাঠি-সাটা, পেটা, ক্ষমতা, পাওয়ার এগুলো দিয়ে আদায় করার প্রয়োজন নেই। ভালোবাসা দিয়েই ভালোবাসাকে জয় করা যায়। তারই এক্সাম্পল আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন এই প্যানেলে সবাইকে আরো একবার স্যালুট। এভাবেই যেন সাধারণ মানুষের আ মনে আস্থা আপনারা তৈরি করতে পারেন এবং আমাদের ভালোবাসাকে জয় করে নিতে পারেন। অনেক শুভকামনা এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার দলের জন্য। অনেক শুভেচ্ছা।